সীমান্তে শিশু ও নারী পাচার রুখতে রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল। শিশু বাল্যবিবাহ মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ভারত বাংলাদেশ সীমান্তে সরেজমিনে রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা আগামী ভবিষ্যতের কথা ভেবে সীমান্তে এসে ফোন নম্বর ও ইমেল আইডি দিয়ে সচেতনতা বার্তা দিলেন 03323210154 23345 2321868 wbcw.org@gmail.com। সীমান্তের মানুষকে সরাসরি ফোন নাম্বার ও মেল আইডি দিলেন রাজ্য মহিলার চেয়ারপারসনরা। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র রাজ্য চরম সংঘাতে কখনো রাজ্যের দোষের ওপর ছাড়ছে কেন্দ্র, আবার কখনো বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনীর পুরো দায়িত্ব কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের। তার মধ্যেই আজকের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন প্রশাসনিক কর্তারা। ঘোচাডাঙ্গা সীমান্তে 0 পয়েন্টে শিশু, নারী এবং মানব পাচার বিরোধী সচেতনতা বার্তা রাজ্য মহিলা কমিশনের আধিকারিকদের। বসিরহাট মহকুমা বসিরহাট 1 নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতে শিশু ও মানব পাচারের বিরুদ্ধে পশ্চিমবাংলা মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়, চৌতালি লাহিড়ী, ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহরুন্নেসা বেবি, বসিরহাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্যের কর্মাধ্যক্ষ সারিফুল মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা পঞ্চায়েতের কমিউনিটি হলে স্কুলের ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ, শিশু, নারী পাচারের বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা দেন। গ্রামবাসীদের সাথে নিয়ে বিশেষ একটি কর্মশালা করেন সেখানে। এরপর ঘোচাডাঙ্গা সীমান্তের উত্তরপাড়ায় একেবারে 0 পয়েন্টে যেসব গ্রামবাসীরা বাস করে তাদের সঙ্গে কথা বলেন, তাদের মধ্যে মতবিনিময় করেন। পাচার বিষয়ে তারা সচেতনতামূলক বার্তা দেন। বারবার সীমান্ত পাচার নিয়ে সরব হয়েছে রাজ্য সরকার, কখনো বাংলাদেশি অনুপ্রবেশ, আবার কখনো শিশু, নারী পাচার প্রতিদিনের নৈমিত্তিক ব্যাপার। তাই এগুলো কিভাবে রোখা যায় সাধারণ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সচেতনতার বার্তা দেন এবং সেখানে হেল্পলাইন নাম্বার, মেল আইডি দিয়ে দেন, যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সরাসরি পশ্চিমবঙ্গের মহিলা কমিশনের দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই উদ্যোগ বেশি করে করলে আরও বেশি সচেতনতা বাড়ালে সীমান্তে পাচার অনেকটাই কমবে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। এদিন যেসব মেয়ে গৃহবধূ কখনো ভালোবাসার টানে, আবার কেউ প্রলোভন, আবার কেউ চাকরির টোপে ভিন রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করে দিত, ফিরে আসা সেই সব মহিলাদের সঙ্গে কথা বলেন মহিলা কমিশনের প্রতিনিধিরা। যে যা যা সুযোগ সুবিধে পাওয়ার কথা সেইগুলো পাচ্ছেন কিনা সরকার থেকে, এবং এদের কোনো অসুবিধে আছে কিনা। তা আমি যে কজনের সঙ্গে কথা বলেছি তারা দে আর হ্যাপি, মানে এরা নিজেরাই বললেন যে আমাদের কোনো সমস্যা নেই, ছোট্ট একটা সমস্যা আছে, সেটা আমার সামনেই এরা মানে যিনি দায়িত্বে আছেন তাদের বলেছেন। ডেফিনেটলি ওটাও উনি করে দেবেন বলে আমার বিশ্বাস, এবং আমরা ফলো আপ করব করেছি। এরা বললেন যে আমরা মেয়েরা লেখাপড়া করে, আর আমাদের মেয়েদের অনেক দিন বিয়ে হয়ে গেছে, এরকম কোনো ঘটনা এখানে ঘটে না। এরপরেও যদি কিছু ঘটে আমরা জানতে পারলে নিশ্চয়ই ব্যবস্থা নেব। মানুষদের দিলাম যে আপনাদের সঙ্গে প্রশাসন আছে, উইমেন্স কমিশন আছে এবং অন্যান্য ফোরাম আছে। আপনাদের যখন যা প্রয়োজন তার দরজা খুলে আছে, আপনারা আসতে পারেন এবং এলে আমাদের সাহায্য পাবেন। ভালো লাগছে। হ্যাঁ, দিদি দেয়, দিদি ঘর দিয়েছে, আর আমরা পাশে লক্ষ্মী ভান্ডার পাই। হ্যাঁ, 0 পয়েন্টে ভালো লাগবে। হ্যাঁ, আবার আসলে আরো ভালো লাগবে।